হে ফেরেশতারা রে, তোমরা যাও আসমান এবং জমিনের মধ্যবর্তী সমস্ত খালি জায়গাটুকু সব দিয়া পরিপূর্ণ করে দাও। শুকরিয়া আদায় হলে লাভ হয় না? লাভ হয় না? লাভ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে ফরমাইছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতাম আর বেশি বেশি কইরা আল্লাহর দেওয়া নিয়ামতরে আমরা ভোগ করতাম। যেমন এই যে আমরা আল্লাহ জবান দিছেন, জবান আমরা লাগে একটা নিয়ামত না নি বাঁচাবো। যদি আমরা আল্লাহ জবান দিতা না তে আমরা আজকে কথা কইতাম পারতাম না। এই যে আল্লাহ আমরা দুইটা জিহ্বা দিছেন, দুইটা না একটা, দুইটা। একটা হইলে বড় জিহ্বা আর একটা হইলে ছোট জিহ্বা। যদি আমরা আল্লাহ জিহ্বা দিতা না তে আমরা কথাগুলা পরিষ্কার হইতো না, হইল নি? বললাম না, কিন্তু আমরা কথাগুলা কেউ শুনলো না, বুঝলো না। এটা আমরা লাগে একটা নিয়ামত না নি? নিয়ামত। আল্লাহ আমরা দুইটা চক্ষু দিছেন, আমরা দুনিয়া দেখতাম পারলাম না, দেখতাম পারলাম না। যদি আল্লাহ আমরা দুইটা চোখ দিতা না তে আমরা দুনিয়া দেখার শক্তি হইল নি? শক্তি হইল না, দেখতাম পারলাম না। ঠিক আছে মোটামুটি। আচ্ছা, বক্তা হল আইলে দেখবা না। একটু আওয়াজ হইলে একটু ভালো হয়। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা দুইটা খান দিছেন, যদি আল্লাহ খান দিতা না আমরা একজনে আরো জনের কথা শুনলাম না? শুনলাম না। তো এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সুন্দর করে একটা টেক্সচার বানাইয়া, একটা বডি বানাইয়া, আর এই বডিটারে কত সুন্দর ভাবে আল্লাহ সৃষ্টি করছেন, করিয়া দুনিয়ার জমিনে পাঠাইছেন। এটা আমরা লাগে একটা নিয়ামত না নি বাঁচাবো? আমরা আল্লাহ এত সুন্দর করে বানাইছেন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ফরমায়েন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে এত সুন্দর করে বানাইছি, আর কোন প্রাণীরে কোন জাতরে আমি আল্লাহ সুন্দর করে বানাই না। আমি একমাত্র মানুষে আমি সুন্দর করে বানাইছি, যেখানে যাহা সাজে তাই দিয়া। এত সুন্দর করে এই যে বসুন্ধরা রেখেছেন আল্লাহ সাজাইয়া, যেখানে যাহা সাজে তাই দিয়া। হ্যাঁ, আল্লাহ যদি আমরা চোখ দিলে এটা করে দিই, কিটা করলাম না? হ্যাঁ, আমরা মুখ যদি ছেড়া করে দিলে এটা কিটা করলাম না? কিচ্ছু করার ক্ষমতা নাই। সব কিছু আল্লাহর নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমরা অসংখ্য অগণিত নিয়ামত দান করছি। আমার নিয়ামত তোমরা ভোগ করো, আমার নিয়ামত তোমরা ভোগ করো। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া বেশি বেশি কইরা আদায় করো। আমার নিয়ামত ভোগ করো, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করো। আল্লাহর দেওয়া নিয়ামত আমরা ভোগ করতাম, আর বেশি বেশি কইরা কিতা করতাম? আল্লাহর ইবাদতই করতাম, আল্লাহর হুকুমরে মানতাম। হ্যাঁ, আল্লাহ যত ফরজিয়ত আমরা উপরে ফরজ করছেন ওগুলারে আমরা মানতাম, আর আল্লাহর নিয়ামতরে আমরা ভোগ করতাম। নিয়ামতরে যদি ভোগ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন হন, আমার নিয়ামত, আমার হুকুম তোমরা মানো, আর আমার নিয়ামত তোমরা ভোগ করো, তাহলে আমি তোমরা নিয়ামতরে আরো বাড়াইয়া দিব।
আর যদি আমার নিয়ামত ভোগ করো আর আমি আল্লাহর নাশুকরি করো, না ফরমানি করো, তাও জানিয়া রাখো আমি তোমাদের কাছ থেকে আমি নিয়ামতরে ছিনাই আনিব, আর পরকালে তোমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রাখছি। তোমরা লাগি কিতা করবো? শাস্তির ব্যবস্থা করে রাখছি। শাস্তি। ও ভাই হল আর বুজুর্গ হল, আমরা আল্লাহ এত সুন্দর করিয়া সৃষ্টি করছেন একমাত্র আল্লাহর ইবাদত করার লাগি, আর কোন উদ্দেশ্যে আল্লাহ আমরা সৃষ্টি করেন না। আল্লাহ কুরআনে কারীমের মধ্যে ফরমাইছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি একমাত্র জিন আর ইনসান যে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার লাগি সৃষ্টি করছি, আর কোন উদ্দেশ্যে আমি সৃষ্টি করি নাই। আল্লাহ যখন আমরা এত মায়া করিয়া সৃষ্টি করছো যে আমরা আল্লাহর গোলামি করার দরকার নেই, না দরকার নাই? হ্যাঁ ও ভাই বল, এই যে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় হ্যাঁ ওয়াজ নসিহত হইতেছে, ওই কিয়ামতের আগ পর্যন্ত পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মসজিদ, কিন্তু আমরা যে সে কতটুকু আল্লাহর ইবাদত বন্দেগী করলাম আমরা নিজে নিজেরই বিচার করব, নিজে নিজেরে বিচার করো। আমরা কয়জনে নামাজ পড়ি? আমরা কয়জনে নামাজ পড়ি? শুক্রবার আইলে আল্লাহর রহমতে মসজিদ ভর্তি, আর শুক্রবার শেষ সপ্তাহের মধ্যে ইমাম আর মুয়াজ্জিন আর হয়তো এক দুইজন। আল্লাহ আমরা মায়া করতে গিলা, আর আল্লাহ আমরা নিয়ামত দিতে গিলা, নিয়ামত তো আপনার কাছ থেকে ছিনাইয়া যাইতেছে না নেই? নিজে চিন্তা করে দেখো, নিয়ামত আমরা কাছ থেকে অটোমেটিক যাইতেছে একমাত্র আমরা নাফরমানির কারণে। আমরা নাফরমানির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা কাছ থেকে নিয়ামত গুলারে আল্লাহ ছিনাইয়া নেরাগি এই যে আমরা আল্লাহ আমরা নিয়ামত দিছুন, এগুলো আমরা খাজো লাগাইতাম, আমরা নিয়ামতের শুকরিয়া বেশি বেশি করে আমরা আদায় করতাম। মুহতারাম হাজিরিন, আমি আপনার সামনে এক টুকরা কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করছি, মনে আছে নাকি? আছে। আমি আপনার সামনে এক টুকরা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, ওয়া কাদা রাব্বুক, আমার ইত্তেবা করো, আমার গোলামি করো, আর তোমাদের মা বাবার খেদমত করো। আমার ইবাদত করো আর তোমাদের মা বাবার খেদমত করো, তোমাদের মা বাবার সাথে নম্র সুন্দর আচরণ করো। আল্লাহ ইচ্ছা করলে তো অন্যটা তো কইতে পারতা, হ্যাঁ কইতে পারত না। আল্লাহ কথা না কইয়া কোন ওয়াকাদ রাব্বুক, আমার ইবাদত বন্দী করো আর তোমরা মা বাবার খেদমত করো। আল্লাহর পরবর্তী আমার ইবাদত বন্দী করার পরে তোমরা তোমার মা বাবার খেদমত করো। আরো আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আনিস কুরুলি ওয়ালিদাইকা,
আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আর সাথে সাথে তোমরা মা বাবার শুকরিয়া আদায় করো। আল্লাহ ইচ্ছা করলে তো অন্যজনের কথা কইতে পারতা, কিন্তু মা বাবার কথা কইলা কেন? আল্লাহর পরেই মা বাবার স্থান, আল্লাহর পরেই লগা মা বাবার স্থান। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আও কিলাহু ইম্মা ইনদাকা। আচ্ছা আয়াতটা বলে দিয়েছে, কইছেন যে আল্লাহ যে তোমাদের মা বাবার সাথে নম্র ব্যবহার করো, সুন্দর আচরণ করো। তোমাদের মা অথবা বাবা যখন বৃদ্ধ অবস্থায় উপনীত হন, তখন তাদের সাথে চোখ রাঙ্গাইয়া কথা কইও না, মিজাজ গরম করি কথা কইও না, উচ্চ সুরে কথা কইও না। এমন ব্যবহার করো তোমার ব্যবহারের কারণে যাতে তোমার মার বাপ সন্তানের প্রতি সন্তুষ্ট থাকো, ওলাখান তোমরা ব্যবহার করো। উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমরা এমন ব্যবহার করিও না যে ব্যবহারের কারণে তোমাদের মা বাবাই উফ শব্দ ব্যবহার করো। উফ শব্দ ব্যবহার করার সুযোগ দিও না। যখন তোমাদের ব্যবহারের কারণে মা বাবাই উফ শব্দ ব্যবহার করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আযিমের মধ্যে গিয়া ধাক্কা খায়। হে ফেরেশতারা, দুনিয়ার জমিনও এমন না ফরমান, তার মা বাবার সাথে নম্র ব্যবহার করে, নম্র ব্যবহার করার কারণে তার মা আর বাবা আজকে উফ শব্দ ব্যবহার করে। ইজাত না ফরমান ওইও না। ভাই, যখন মা বাপ এমন এক জিনিস, এমন এক সম্পদ, হাদিস শরীফের মধ্যে আসছে, যার মা অথবা বাবা দুনিয়ার জমিনে জিন্দা আছেন, তার ঘরের দরজার মধ্যে জান্নাতের চৌকাঠ ফিটিং আছে। সুবহানাল্লাহ। তার ঘরের দরজার মধ্যে জান্নাতের চৌকাঠ ফিটিং আছে। এর চেয়ে বড় সম্পদ আর কি হইতে পারে? এখন বর্তমানে দেখা যায় বিভিন্ন ভাবে বিভিন্ন কিছু শোনা যায়, মা বাপরে টর্চারিং করে, মা বাপরে মারে ধরে, মা বাপরে বাদ দেয় না, নাউযুবিল্লাহ। এর মতো কলঙ্কিনী সন্তান দুনিয়ার জমিনও আল্লাহ যেন আমরা কাউকে দান করে না। একজন সাহাবী কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খেদমত করতাম। আল্লাহ রাসূল কইলা, তোমার মার। তারপরে আরজ করলা, তারপরে খার। আল্লাহ রাসূলের জবাব দিলা, তোমার মার। এরপরে আরজ করলা, ইয়া রাসূলুল্লাহ, তারপরে খার। আল্লাহ রাসূলে কইলা, তোমার মার। এরপরে খার। আল্লাহ রাসূলে কইলা, তোমার বাবার। তিনবার খাওয়ার কারণ কিটা? সাহাবী কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি তিনবার কইলা মার খেদমত করতাম, আর একবার কইলা বাবার খেদমত করতাম, কারণ কিটা? আল্লাহর রাসূল কইলা, তোমার মা তিনটা কষ্ট নির্দ্বিধায় বিনা স্বার্থে গ্রহণ করছে, যার কারণে মার মর্যাদা আল্লাহ 3 গুণ বাড়াইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। গর্ভে ধারণ করছে, দুধ পান করাইছে, গর্ভে ধারণ করছে, দুধ পান করাইছে, আর 2 থেকে 2.5 বছর রাত জাগ্রত থাকিয়া বাচ্চার লালন পালন করছে। এই যে মায় 3টা কষ্ট বরদাস্ত করছে বিনা স্বার্থে,
যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মার মর্যাদা 3 গুণ বাড়াইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। ও মা বাপরে যদি কেউ দুঃখ দেয়, আঘাত দেয়, দুনিয়াও নাই আখিরাতও নাই। দুনিয়া তো নাই, দুনিয়াও তো তার বরবাদ, আখিরাতও তার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এরা হইল গিয়ে মুস্তাজাবুদ দাওয়াত। 3 ব্যক্তির দোয়া নির্দ্বিধায় আল্লাহর দরবারে কবুল হয়। 3 ব্যক্তির দোয়া নির্দ্বিধায়, 3 ব্যক্তির দোয়া আল্লাহ এবং দোয়ার মাধ্যমে মাঝখানে কোনো হেজাব থাকে না, পর্দা থাকে না, আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। 1 নম্বর হইল গিয়ে মজলুম ব্যক্তির, অসহায় নিরুপায় ওই ব্যক্তি যদি 2টা হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে, এই দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল আছে না? নিলাম মজলুম ব্যক্তি, আপনার যে কথা, আপনার কথা উত্তর দেওয়ার মতো তার ক্ষমতা নাই, একবারে দুর্বল। এলাকার মানুষে যদি আপনি আঘাত দেন, দুঃখ দেন, আর ওই ব্যক্তি যদি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। 2 নম্বর হইল মুসাফিরের দোয়া। মুসাফির ব্যক্তি যদি আল্লাহর দরবারে দোয়া করে, সেই দোয়া আল্লাহর দরবারে কবুল। 3 নম্বর হইল মা বাবার দোয়া। সন্তানের জন্য মা বাবার দোয়া 100% কবুল। মা বাবা যদি খুশি হইয়া আল্লাহর দরবারে দোয়া করে, সেই দোয়া কবুল। আর যদি মা বাবা দুঃখ পাইয়া, আঘাত পাইয়া বদুয়া দেয়, এটাও আল্লাহর দরবারে কবুল, এটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই দোয়ার মাঝে কোনো হেজাব থাকে না। ও ভাই হল, ও নজওয়ান হল, যারা মা বাপ দুনিয়াতে আছেন, যদি কোনো দুঃখ কষ্ট দেয়া তাহলে খুশি করো। মারে বাপ অথবা বাবারে অনেক দিনের আগা, অনেক দিনের কষ্ট দেওয়ার পরেও মা এত দয়াল, মা কষ্ট দিতে দিতে, আঘাত দিতে দিতে একবারে সাই করে লিছো। যখন আউলা বাচ্চাই গিয়া মার সামনে মার ভাও দইরা হুঙ্গা সুমা দিলায় আর মাফ চাইলায়, জনম দুঃখিনী মা আর দুঃখ রাখতে পারে না, সাথে সাথে মাফ করে দিলায়। এর সে জনম দরদি মার ফাইটাই হয় আছে দুনিয়া, কিন্তু ও মা বাপরে দুঃখ দেয়। পশুর থেকে আরো নিকৃষ্ট, পশুর সে আরো নিকৃষ্ট হইল যারা মা বাবার অন্তর আঘাত দেয়। মা বাবার সন্তুষ্টিতে জান্নাত, আর মা বাবার অসন্তুষ্টিতে জাহান্নাম। একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, মা বাবার হক কিটা? বলেছে হয়তো জান্নাত না হয় জাহান্নাম। কারণ কিটা? যে মা বাবা যদি সন্তানের প্রতি সন্তুষ্ট থাকুন, ওই সন্তানের লাগি জান্নাত। আর সন্তানের ব্যবহারে যদি মা বাবা অসন্তুষ্ট থাকুন, ও সন্তানের লাগি জাহান্নাম। আমরা জাহান্নামে যাইতাম চাই না, জান্নাত চাই? জান্নাত। জান্নাত যদি যাইতে হয়, জান্নাতও যাইতে হইতে মা বাপরে খুশি রাখতো, মা বাপরে খুশি রাখতো। হাদিস শরীফ আইছে, 3 ব্যক্তি কাল কিয়ামতের দিন এরার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন খুব রাগান্বিত থাকবা। 3 শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ পাক কাল কিয়ামতের দিন খুব বেশি রাগান্বিত থাকবা। কোন 3 শ্রেণী? 1 নম্বর হইল মদখোর। মদখোরের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টি করবা না। 2 নম্বর হইল সুদখোর। সুদখোরের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন রাগান্বিত থাকবা।
তিন নম্বর হইল কি আপনার মা বাবার অবৈধ সন্তান। মা বাবার অবৈধ সন্তান এরার প্রতি কাল কিয়ামতের দিন আল্লাহ দৃষ্টি দিতে নাই, চোখ তুলা দিয়ে চাইতে নাই। তারার প্রতি আল্লাহ সব সময় কিতা করবা, রাগম্বিত থাকবা। তারার প্রতি সব সময় আল্লাহ রাগম্বিত থাকবা। ও ভাই হলার বুজুর্গ হল, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের জমানাত এক যুবক, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের জমানায় একজন যুবক, সে খুব নামাজ রোজা করত, দান সদকা করত, কিন্তু মার মনে আঘাত দিত, মার অন্তর আঘাত দিত। কিন্তু নামাজ রোজা দান সদকা এটার লাগিছে পরিপূর্ণ। যখন সে অসুস্থ হইল, অসুস্থ হওয়ার পরে মুমূর্ষ অবস্থায় তার স্ত্রী আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়ে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী বড় অসুস্থ, আমার মনে হয় তিনি আর বাঁচবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীকে তওবা করানোর প্রয়োজন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন আর বললেন, হে বিলাল, যাও আলকামার কি অবস্থা, আলকামার কি অবস্থা, তারে তওবা করাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার বাড়িতে গিয়া দেখলাম আলকামা খুব বেশি অসুস্থ, তার জবান বন্ধ হয়ে গেছে, তওবা করানোর কোনো ব্যবস্থা নাই। লা ইলাহা ইল্লাল্লাহু তার জবান দিয়া বাহির হয় নাই। তখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক চেষ্টা করেছি কিন্তু তার জবান বন্ধ হয়ে গেছে, তার জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু কলিমা বাহির হয় নাই। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কইলা, ও বিলাল, তুমি জানো তার মা বাপ দুনিয়াতে আছেন না নাই? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জানলাম আলকামার বাবা নাই, মা জননী দুনিয়ার জমিনে আছেন অনেক বৃদ্ধ অবস্থায়। আল্লাহর হাবিবে হইলা, ও বিলাল, আলকামার মারে হো, আলকামার মারে হো, আমার কাছে আইবার লাগে। আর যদি আইতে পারেন না, তা আমি নিজে আলকামার মার কাছে যাইব। যখন এ কথা কইছেন, হওয়ার পরে আলকামার মারা গেছে গিয়া বিলালে কইছেন, হওয়ার পরে আলকামার মা আসলা বৃদ্ধ মানুষ, শরীরের মধ্যে জোশ আইছে যে আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারে তলব করছেন, আমার জান যদি যায় গে তারপরে আমি আল্লাহর হাবিবের দরবারে গিয়ে উপস্থিত হইব। এই কথা হওয়ার পরে আলকামার মা লাঠির মাঝে বোর দিয়া 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 হুজুরের দরবারে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমারে কেন তলব করছো? বলে, তো আলকামার মা, তোমারে একটা কথা জিজ্ঞাইতাম, তুমি সত্য কথা কইতে হইবা, মিছা মারতে পারতাই না। মিছা যদি মাতো আমি আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে জানিলাম, তুমি সত্য কথা কইতে হইবা। আচ্ছা, হোসেন, তোমার আলকামায় তোমার সাথে কোন ধরনের ব্যবহার করছে?
ব্যবহার করছে। তো ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামা তো বড় ভালো মানুষ, নামাজ রোজা দান সদকা এটার মধ্যে খুব পারদর্শী, বলে তো তোমার সাথে ব্যবহার করছে এটা। বলতে ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে ব্যবহার খারাপ করছে, আমি তার প্রতি সন্তুষ্ট না, অসন্তুষ্ট। বলে দেখো আলকামার মা, তোমার সন্তানে যতই নামাজ রোজা করে দান সদকা করে কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হইতো নাই তুমি যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট নাও। আল্লাহর হাবিবে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইলা, ও বিলাল, কিছু লাখরি সংগ্রহ করো, কিছু লাখরি সংগ্রহ করো। কারণ বিলালে জিগাইলা, ইয়া রাসূলুল্লাহ, লাখরি দি কিতা করবা? আলকামা মা, এখন লাখরি দি কিতা করবা ইয়া রাসূলুল্লাহ? বলে তো লাখরি দি তোমার ফুয়ারে চালাই দিব, লাখরি দিয়া তোমার ঘরে জ্বালাইলিম। বলে তো ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানরা আমার সামনে জ্বালাইবা, এটা আমার সহ্য হইতো না। বলে তো আল্লাহর আযাব আরো বেশি হইব। দুনিয়ার আগুন তো কিছু হালকা, আর জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে আরো 70 গুণ বেশি থাকবে। তো জাহান্নামের আগুন দিয়ে জ্বলাচ্ছে, দুনিয়ার আগুন দিয়ে তারা জ্বালাই দিতাম। আলকামার মায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সামনে আমার কলিজার টুকরা সন্তানদের জ্বালাইবা, এটা আমার সহ্য হইতো না। বুঝলে, তুমি মাফ করে দাও। তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাক্ষীটা হোক, আমি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। আমার সন্তানের প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেলাম গিয়ে। আল্লাহ হাবিব বলে, হে বিলাল, এখন তুমি আলকামার কাছে যাও, আলকামার কাছে যাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার কাছে গেছেন, গিয়া যখন বাড়ি যাওয়ার আগেই তার ঘর থেকে লা ইলাহা ইল্লাল্লাহু কলিমার শব্দ শোনা যায়। এই মা অসন্তুষ্ট থাকার কারণে তার কলিমা নসিব হইছে না। আর যখন মা সন্তুষ্ট হইয়া মাপ দিলাইছেন, তখন তার ঈমান নসিব হইছে। মা মাফ কইরা দেওয়ার কারণে তার ঈমান নসিব হইছে। তো সাহাবাগণ, মা বাপ এমন জিনিস, মা বাবার অন্তরের যে আঘাত দেও, দুনিয়াও নাই আখিরাতও নাই। আমরা কিছু জিকির করি, লা ইলাহা ও লা ইলাহা লাইলাহা তার গাছের নাম, ইল্লাল্লাহ তার মূল, পাতায় পাতায় জপে নাম মুহাম্মদ রাসূল। বড় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এলাহে তোমার নাম, আল্লাহ তোমার নাম। আল্লাহ ডাকি কতরে রহমতের দরজা খুইলা দাও আমরারে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, একসাথে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
दयाल मौला रे डाक तुम्हार गुलामे ये अल्लाह 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 नामे डाकिले तुमी सुनबार दया कर तुम्हार गुलामे ये अल्लाह 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 दयाल मौला रे दया कर तुम्हार गुलामे ये अल्लाह अल्लाह जुड़े जुड़े अल्लाह 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 दायिका ছিলেন বাবা শাহজালাল জায়না মজবি সাইয়া বাবা সুরমা হইলেন ভায়ার দয়াল মৌলা রে ডাক তোমার গোলামে আল্লাহ 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 দয়াল মৌলা রে ডাক তোমার গোলামে আল্লাহ 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 কোন নামে ডাকিলে তুমি শুনবার ডাক তোমার গোলামে আল্লাহ 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 বিপদ কালের বন্ধু গনবে আসে আমার সামনে মনের মত দেখা লইন জায়ানে আল্লাহ 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 মারহাবা আল্লাহ মারহাবা আল্লাহ 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 কবর দেশের বন্ধু গণ আসেন আমার সামনে মনের মত দেখা লইন জায়ানে আল্লাহ 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 আমার জীবন বিপুল গণ বিশুনার যৌবন বিপুলে নবী আপনায় না ভাইলে আল্লাহ 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 আমার জীবন বিপুল গণ বিশুনার যৌবন বিপুলে নবী আপনায় না ভাইলে আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আমার নবী নূরের নবী গো দেখলাম না তার নূরের ছবি গো মাশাআল্লাহ আল্লাহ 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 আমার নবী নূরের নবী গো দেখলাম না তার নূরের ছবি গো মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার দিদার পাইতে গো নবী কান্দে সকল পাগল
নবী তোমায় না পাইলে আল্লাহ 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 তোমার মতো আমায় কেহ তোমার মতো আমায় কেহ মন ভালোবাসে না তাই তো নবী আমি তোমার দেওয়ানা আল্লাহ 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 তোমার মতো আমায় কেহ তোমার মতো আমায় কেহ মন ভালোবাসে না তাই তো নবী আমি তোমার দেওয়ানা আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 যতই বলি আমার পুঞ্জ এ সংসারে আমার কেউ নাই আপন মাশাআল্লাহ আল্লাহ 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 যতই বলি আমার পুঞ্জ সংসারে আমার কেউ নাই আপন তুমি আমার সহায় সম্বল তুমি আমার সহায় সম্বল গুণী দানে আপনা তাই তো নবী আমি তোমার দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 শুইনাছি কিতাবের লেখা তুমি বিনে আমার জীবন বাঁকা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ শুইনাছি কিতাবের লেখা তুমি বিনে আমার জীবন বাঁকা তুমি খুশি না হইলে আমার তুমি খুশি না হইলে আমার মাওলা খুশি হবে না তাই তো নবী আমি তোমার দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 একসাথে জবান খুলে আল্লাহ 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 মুর্শিদ বাবার প্রেমাগুনে আমি ভুইরা হইলাম সাইয়ো রে আমি যার প্রেমেতে ভুইরা হইলাম সাই আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ
মুর্শিদ বাবার মাহবুনে আমি ভুইরা হইলাম আইয়ো রে আমি যার প্রেমেতে ভুইরা হইলাম সাই আল্লাহ 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 শত দুঃখের দুঃখী আমি শত দুঃখের দুঃখী আমি দুঃখের দন্ত নাই মাশাআল্লাহ আল্লাহ 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 সকল দুঃখ পাশরিব যদি তোমার যদি আইয়ো রে আমি যার প্রেমেতে ভুইরা হইলাম সাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো লাগছে না? আলহামদুলিল্লাহ।